উনি রক্তদাতা, কিন্তু আরেকদিন উনিও কিন্তু রুগী হতে পারে। কাজে নিজের জন্য কিন্তু রক্ত দেওয়া, কেউ যদি বলে যে এটা তো অন্যের জন্য আমি রক্ত দেই, সেটা ঠিক হবে না, যে নিজের জন্যই রক্ত দেওয়া। তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি। এখানে বলা হয়েছে যে রক্তদান মহৎ দান। আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি, বলে যে দান করলে নাকি পুণ্য হয়, আমরা বলি কিন্তু। এবং জীবন দান যেটা হয়, জীবন দানের মাধ্যমে যে পুণ্য কাজটা হয় সেটাকে বলে মহাপুণ্যের কাজ। এবং এই কারণেই বলা হয় যে মহৎ দান, মানে যত দান আছে সব দানের মধ্যে এটা একটা জীবন দান করা, এর জন্য বলে এটা মহান দান। রক্ত আমাদের শরীরে আমরা জানি যে রক্ত যেমন WBC আছে, RBC আছে, প্লেটলেটস আছে, প্লাজমা আছে। এক একটার উপরওয়ালা এমন ভাবে তৈরি করেছে যে তার মধ্যে তার কাজগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিয়ে দিয়েছে। যে তোমার কাজ হচ্ছে যত শরীরের মধ্যে কোনো ভাইরাল বা কোনো ধরনের মাইক্রোব যদি আপনাকে আক্রমণ করে, সেটাকে প্রতিহত করার জন্য এই সেলের WBCর কাজ হচ্ছে তার এগেইনস্টে ফাইট করা। তবে আমরা বেঁচে আছি। আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, আমাদের সমস্ত চারিদিকে কিন্তু এই ধরনের যে মাইক্রোবিয়াল ভাইরাল এইসব কিন্তু ভাঙ্গা সব কিন্তু ঘুরে বেড়ায়। তার জন্য আমাদের উপরওয়ালাই আমাদের শরীরে দিয়ে দিয়েছে যে এদের এগেইনস্টে আমাদের ফাইট করার সেই শক্তি আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে প্লেটলেটস এর কি কাজ? কোনো কারণে যদি রক্তক্ষরণ হয়, সাথে সাথে সেই যাতে রক্তটা বন্ধ হয়, তার জন্য প্লেটলেট সেটাকে প্লাগ করে। এবং বলতে আপত্তি নেই, এটা প্রথম রক্তদান শিবির মসজিদের পক্ষ থেকে করা হলেও এই রাজ্যে প্রথম একটা মসজিদ সম্পূর্ণভাবে সংখ্যালঘুদের রক্তদানের মাধ্যমে অনুষ্ঠান করতে যাচ্ছে। এটা একটা বিরাট দৃষ্টান্ত। এখানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য বলে রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো সম্প্রদায় নেই, এটাই প্রমাণ করে। আজকে 150 জন রক্তদাতা রক্তদান করবেন। তো আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক, 2টি বেসরকারি মুসলিম 2টি ব্লাড ব্যাংক আছে। তো এখানে কোনো আলাদা নির্দিষ্ট কোনো জাতের বা সম্প্রদায়ের ব্যাংক নেই। এই ব্যাংকে এই যাবে আমাদের রক্ত যারা সংখ্যালঘু ভাই বোনরা দেবেন, তাদের থেকে গ্রহণ করবেন তারা বিভিন্ন জাত সম্প্রদায়ের লোকরা যাদের প্রয়োজন হবে। কাজে রক্তের যে ধর্ম নেই এটা প্রমাণ। আমরা জানি আজ কারা রক্ত দেবেন, কিন্তু কারা গ্রহণ করবেন এটা আমরা জানি না। এটার মধ্যেই হচ্ছে দানের মহত্বের গুণ। এই কারণে রক্তদানকে মহৎ দান বলা হয়। আর এটা আপনারা আজকে সারা রাজ্যে, ওনারা বলেছেন উত্তর পূর্ব ভারতে এরকম হয়নি, আমি রাজ্যের কথাই বলবো। এই রামনগরও এটা বলবো প্রথম যেটা আমাদের পরিবেশ তৈরি হয়েছে, যেটা ইমাম সাহেব বলা যায়, যিনি সম্পাদক সভাপতি বলার চেষ্টা করেছেন, যেটা মহল তৈরি হয়েছে। আমাদের সরকার আসার পর আমি বলবো যে এখানে যার যার ধর্ম, যার যার কর্ম করার মতো পরিবেশ মহল তৈরি হয়েছে, তারই পরিস্থিতি, তারই সফল আজকে রক্তদান শিবির। তো আমি আশা করবো যে যারা রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। তারা মানব ধর্মের শ্রেষ্ঠ কর্ম আত্মা করছেন। তার রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প হচ্ছে আপনারা। এই মানবতা এবং এই যে চিন্তা ভাবনা হচ্ছে রক্তের বিকল্প। আগামী দিনে আমরা রামনগরকে নতুনভাবে আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, আমরা সরকারের সহযোগিতায় আপনাদেরকে সঙ্গে নিয়ে রামনগরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করব।